বলে সংসারেও কেমন? বলে সংসারেও আমি প্রচুর পরিশ্রম করি, আমি আমার ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার জন্য আয় করার চেষ্টা করি। বিনিময়ে কি হয়? বলে বিনিময় দেখবে এই সংসারটা যত দিন গড়াতে থাকে কালের গতির সাথে সাথে আস্তে আস্তে এই সংসারটাও যেন ছড়িয়ে যেতে থাকে। এক সময় আমার মা বাবা আমার খুব কাছের থাকে, পরবর্তীকালে সময়ের সাথে সাথে যত আমার বয়স বাড়তে থাকে আমার মা বাবার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে। তো উদ্ধব গীতায় যেটা বলছিলাম যে উদ্ধব গীতাটাকে সন্ন্যাসী গীতাও বলা হয়। এটার মধ্যে বৈরাগ্যের কথাটা খুবভাবে বলা আছে, যে বৈরাগ্যের কথা বলা আছে। তো বৈরাগ্য কথাটার মানে কি? প্রথম জিনিস হচ্ছে যে সংসারে আমাদের যত কিছু যা কিছু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যা কিছু আছে সব কিছুর মূল কারণটা কি? মূল কারণটা কিন্তু আমারই মন, আমার মনের নানান আসক্তি, যে সবসময় যে আমি জগতের মাঝখানে নানান কিছু করি, তো সেটাকে খুব সুন্দরভাবে নানানভাবে নানান গল্পের মাধ্যমে উপাখ্যানের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে উদ্ধব গীতার যে পার্টটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে মূলত অবধূত, মানে দত্তাত্রেয় মুনি, তাকে অবধূত বলা হতো। অবধূত বলছেন যে তার 24 জন গুরু ছিল, সেই 24 জন গুরুর থেকে তিনি নানান কিছু শিখেছেন। তো এর আগের দিন এইসব আলোচনা করেছিলাম, এর আগের দুদিন আলোচনা করেছিলাম যে পর্বতের থেকে তিনি শিখেছেন, নদীর থেকে শিখেছেন, বৃক্ষের থেকে শিখেছেন, আস্তে আস্তে তিনি এরকমভাবে শিখছেন। তো এক একজনের থেকে এক একটা শিক্ষা লাভ করেছেন। তো সেই দিয়ে নিজের চরিত্র গঠন তিনি করেছেন। চরিত্র গঠন বলতে আমরা কি বুঝি? আমাদের স্বাভাবিক, মাইক মিউট কর কৃষ্ণা, মাইক মিউট কর। বন্ধ স্কাইপে কি করে বন্ধ? এই তো তো যেটা বলছিলাম যে চরিত্র গঠন বলতে কি বোঝায়? মূল হচ্ছে আমার মনটা সবসময় কিন্তু জগতের দিকে যেতে থাকে, আমার মন জগতের দিকেই যায়। এই জগতের দিক থেকে মনটাকে নিয়ে এসে আমাকে এই জগতের থেকে আমার মনটাকে সরিয়ে আনতে হবে। সরিয়ে কোথায় আনতে হবে? বলে জগৎ বলতে আমার মনের মধ্যে যে আসক্তি আছে যেটা আমাকে জগতে নিয়ে যায়, সেখান থেকে মনটাকে ফিরিয়ে আনতে হবে বলছে সত্যে, যে সত্যটাকে আমরা সহজ একটা শব্দ ঈশ্বর দিয়ে বলি, বা বেদান্তের পরিভাষায় ব্রহ্ম বা আত্মা দিয়ে বলা হয়, যে ঈশ্বর বা ব্রহ্মে তুমি ফিরিয়ে আনো। বলে ঈশ্বর বা ব্রহ্ম কোথায় সেটা তো আমরা চট করে বুঝি না, অনুভব করি না। তাই বলছে তোমার ভেতরে ফিরিয়ে আনো, নিজের মনের ভেতরে ফিরিয়ে আনো। প্রথম জিনিস হচ্ছে নিজের মধ্যে তুমি ফেরাও, মনটাকে তুমি নিজের মধ্যে ফেরাও। যত আমি নিজের মধ্যে মনকে ফেরাবো তত কিন্তু আস্তে আস্তে আমি চেঞ্জ হতে থাকবো। তো এখানটাতে আলোচনাটা এইভাবে করা হচ্ছে যে অবধূত ঠিক আছে, মানে দত্তাত্রেয় মুনি, দত্তাত্রেয় মুনি তিনি কি করছেন? তিনি আস্তে আস্তে রাজা যদুকে উপদেশ দিচ্ছেন, যে সমস্ত গুরুর কথা বলছেন। বলছেন গুরুকে, যেটা আলোচনা করছিলাম। তো আজকে যে প্রসঙ্গ, আজকে দুটো উপাখ্যানের গল্প বলছি যেটা এখানটায় আছে, এই অবধূত গীতায়, মানে এটাও উদ্ধব গীতারই অন্তর্গত। এইখানে অবধূত যদুকে বলছেন দুটো উপাখ্যানের গল্প। বলছেন কিরকম আমাদের মন কিভাবে আস্তে আস্তে জগতের মধ্যে ইনভলভ হয়ে যায়,
কিভাবে আমরা আমাদের মনটাকে নষ্ট করি এবং জগতের মধ্যে আসক্তিতে আবদ্ধ হয়ে পড়ি। বলে কিরকম, যেমন বলা হচ্ছে যে আমাদের যে ইন্দ্রিয়গুলো, বলছেন ভগবানের একটা কথা আছে না, ভগবান বলছেন যে দুই বেঈমানের গল্প। আমার প্রথম বেঈমান হচ্ছে আমার শরীর। এই শরীর আমাকে, এই শরীরের সবসময় আমি যত্ন করেছি, নানান কিছু করেছি, কিন্তু এই শরীর কিন্তু আমার সাথে সবসময় বেঈমানি করে গেছে। তেল মাখিয়েছি, ভগবান গল্প শোনান যে তেল মাখিয়েছি, সাবান মাখিয়েছি, যা করেছি সব দেহের যত্ন নিলাম, কিন্তু এই শরীরটাকে কিন্তু আমি ধরে রাখতে পারবো না, এই শরীরটা কিন্তু আমাকে ভীষণ ভোগায়। দ্বিতীয় বেঈমান হচ্ছে আমার মন। আমার মন কি করে, আমার মনেরও প্রত্যেকটা কথা আমি শুনি, সেই মন কিন্তু আমার কথা শোনে না, মন কিন্তু আমাকে শান্তি দেয় না। তো এখানে অবধূত বলছেন রাজা যদুকে যে আমার দেহই আমার গুরু, মানে আমি আমার দেহ থেকে শিক্ষা লাভ করেছি। যে কি, আমার দেহ থেকে শিক্ষা লাভ করেছি। এই দেহের মধ্যে আমার ইন্দ্রিয়গুলো আছে। চোখ সুন্দর সুন্দর জিনিস দেখতে চায়, আমি প্রত্যেকটা মুহূর্তে সুন্দর জিনিস দেখার জন্য ব্যস্ত হয়ে থাকি। যেখানে সুন্দর সেটার পিছনে আমি ছুটতে থাকি, আমি সুন্দর জিনিস দেখি, সুন্দর জিনিসের পিছনে ছুটি। আমার কান সুন্দর গান শোনে, আমি সেটার সাথে ইনভলভ হয়ে পড়ি। জিহ্বা আমাকে সুন্দর স্বাদ আস্বাদ করতে বলে, আমি সুন্দর খাওয়ার জন্য ছুটে বেড়াই। মানে প্রত্যেকটা মুহূর্তে এই সংসারে যাবতীয় যা কিছু কর্ম করি, প্রত্যেকটাই কিন্তু মূল উদ্দীপনা কি, আমারই এই পঞ্চ ইন্দ্রিয়। বলে আমার দেহ আর আমার সংসার দুটোর মধ্যে খুব একটা কিছু প্রভেদ নেই। অবধূত খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন রাজা যদুকে, বলছেন তুমি ভালো করে তাকিয়ে রাখো যে তোমার দেহ আর তোমার সংসার দুটোর মধ্যে কোনো প্রভেদ নেই। কিরকম, বলছেন এই দুটোই কিন্তু তোমাকে বিপদে ফেলছে। প্রত্যেক মুহূর্তে নানানভাবে তোমাকে বিপদ থেকে বিপদে নিয়ে যাচ্ছে, বিপদে ফেলে যাচ্ছে একের পর এক। বলে কিরকম, বলে যতই আমি কিছু করব বলে ঠিক করি, একটা ভালো জিনিস দেখলাম ছুটলাম ওটা পেতে, একটা ভালো জিনিস শুনলাম ওটা পেতে ছুটলাম, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমার শেষ নয়, আমার ছোটা কিন্তু শেষ হয় না। একটা ভালো সুন্দর ফুল দেখে আমি ফুলটা নিয়ে আসলাম, ফুলটার গন্ধ শুনলাম, গন্ধটা শুনে মনে হলো, শুকে মনে হলো এই ফুলটাকে আমার ঘরে সাজিয়ে রাখতে হবে, সুন্দর গন্ধ দেবে। ফুলটাকে সাজিয়ে রাখলাম, দুদিন পরে ফুলটা শুকিয়ে গেল। যে শুকিয়ে গেল, এবার ফুলটাকে ফেলতে হবে। বলে আমার কর্মের তো শেষ নেই। বলে যা কিছু করো তোমার কর্মের কোনো শেষ নেই। বলে সংসারেও কেমন, বলে সংসারেও আমি প্রচুর পরিশ্রম করি, আমি আমার ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবার জন্য প্রচুর পরিশ্রম করি। কেন, তার কারণ আমি মনে করি আমি তাদের ভালোবাসি, এবং আমি বাস্তবিক অনুভব করি আমি তাদের খুব ভালোবাসি। আমি তাদের ভালোবাসি বলে আমি কিন্তু তাদের জন্য খুব পরিশ্রম করি, তাদের সেবা করার চেষ্টা করি, তাদের জন্য যা দরকার তাই করার চেষ্টা করি। বিনিময়ে কি হয়, বলে বিনিময় দেখবে এই সংসারটা যত দিন গড়াতে থাকে, কালের গতির সাথে সাথে আস্তে আস্তে এই সংসারটাও যেন ছড়িয়ে যেতে থাকে। এক সময় আমার মা বাবা আমার খুব কাছের থাকে, পরবর্তীকালে সময়ের সাথে সাথে যত আমার বয়স বাড়তে থাকে, আমার মা বাবার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে। তখন হয়তো আমি নিজের একটা পরিবার তৈরি করলাম, বলে সেই পরিবার তৈরি করে সেই পরিবারটা যেন বেশি আপন হলো। এবার এই পরিবারেও আমি মা বা বাবা হয়েছি, সময়ের সাথে সাথে আমারও কিন্তু আমার সন্তানদের সাথে দূরত্ব বাড়তে থাকে। বলে যতই তুমি করো এই সংসারে, যতই পরিশ্রম করো, কোনোদিন এই সংসারে তুমি দাঁড়াতে পারবে না। তোমাকে খেটে চলতেই হবে,
তুমি দাঁড়াতে পারবে না, কিন্তু এই সংসার তোমাকে কখনো শান্তিও দেবে না। এটা ভীষণ সত্য কথা। এই দেহ তাই, এই দেহের জন্য তুমি অনেক কিছু করছো, সব সময় নানান কিছু করে চলছো, এই দেহ তোমাকে শান্তি দেবে না। এই দেহ তোমাকে সব সময় কিন্তু নানান কর্মে ইনভলভ করেই যাবে। সমুদ্রের যেমন ঢেউ শেষ হয় না, অনেক সময় মনে হয় সমুদ্রের পাড়ে গেলাম, প্রথম যখন কেউ যায়, হ্যাঁ, গেলে পরে সবাই সমুদ্রে গিয়ে ভয় পায় যে এই সমুদ্রে বড় বড় ঢেউ আছে, কিভাবে স্নান করবো। তখন মনে হয় এখন বড় বড় ঢেউ আছে, ওই পরের ঢেউগুলো ছোট ছোট, ওই রকম যখন ঢেউ আসতে থাকবে তখন চান করব। দুটো চারটে ছোট ছোট ঢেউ আসার পরেই আবার কিন্তু বড় বড় ঢেউ আসা শুরু হয়। ঢেউয়ের কিন্তু শেষ নেই। সংসারেও মনে হয় এই কাজ করছি, কাজ করে কাজ গুছিয়ে নিলাম, আমি বাড়িটা করব, গুছিয়ে নিলাম। যেমন আমাদের বেদান্ত সোসাইটিতে একজন ভক্ত ছিল, গৌহাটিতে থাকতো। সেই ভক্ত আমাদের যখন সন্ন্যাস হয়, আমাদের সাথেই মোটামুটি সে ভগবানের কাছে আসে। আমাদের যখন সন্ন্যাস হয়, ভগবান বলেছিলেন যে এদের সন্ন্যাস হচ্ছে, কিছুদিন পরে তোরাও নিয়ে নিস। সে কিন্তু বিয়ে থা করেনি, সে স্কুল টিচার। তাকে মাঝে মধ্যে আমরা বলতাম যে কি স্যার কবে আসবেন, আশ্রমে কবে আসবেন। সে শুধু আমাদেরকে বলতো যে আমার বাড়িটা অর্ধেক বানিয়েছি, বাড়িটা বানিয়ে নি, বৃদ্ধ মা বাবা ভালো থাকবে, তারপরে আমি আশ্রমে জয়েন করব। তো বাড়ি যখন কমপ্লিট হলো, কয়েক বছর পরে বললাম কি স্যার এবার? বলে হ্যাঁ, বৃদ্ধ মা বাবাকে তো একা রেখে আসা যায় না, দাদার বিয়েটা দিয়ে দিই, বৌদি এসে যাবে, বৌদি সেবা করবে। দাদার বিয়ে হলো। কিছুদিন পরে কি দাদার ছেলে মেয়ে হলো। এখন দেখতে দেখতে সেই স্যারের বয়স 60 হয়ে গেছে, 60 হয়ে গেছে। এখনো মাঝে মধ্যে আমরা বলি যে কি স্যার? বলে এই আর কিছুদিন, আর 2 বছর, 2 বছরের মধ্যে আমি এই কাজগুলো সেরে নেব, হয়ে যাবে, তারপরে হয়ে যাবে। 2 বছরটা আর আসে না। মানে সবসময় সমুদ্রের ঢেউ যেমন শেষ হয় না, ঠিক তেমনি আমাদেরও কিন্তু কখনো সংসারের কোনো কিছু শেষ হবে না। আমি যদি মনে করি সংসারের এই জিনিসটা এখন শেষ করব, তারপরে আমি শুরু করব, শেষ কিন্তু কখনোই হবে না, একটার পর একটা চলতেই থাকবে। বলে এর থেকে মুক্তি লাভের উপায় কি? বলে মুক্তি লাভের প্রথম উপায় হচ্ছে, সেই জন্যই অবধূত বলছেন যে তুমি ভালো করে আগে আমার কথাগুলো শোনো। রাজা যদুকে বলছেন যদি তুমি প্রকৃত শান্তি পেতে চাও তবে বৈরাগ্যের কথা শোনো। আমি 24 জন গুরুর কথা তোমায় শোনাচ্ছি, এদের কথা শোনো এবং সত্যটাকে অনুধাবন করো, এই সংসারের সত্যটা অনুভব করো। বললেন কিরকম? বলেন হাতি আমার গুরু। বলে হাতিকে, বন্য হাতি বনের মধ্যে রাজার মতন বিচরণ করছে, তাকে সিংহ পর্যন্ত ভয় পায়, বিশাল তার চেহারা। সে যেখানে যাচ্ছে এই গাছটার পাতা খেতে ইচ্ছা হচ্ছে, ডাল ভেঙে নামিয়ে দিচ্ছে, গাছটা ভেঙে নামিয়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। তার প্রচুর শক্তি। তার মতন বলশালী কে? স্বাধীনভাবে জঙ্গলের মধ্যে বিচরণ করে বেড়াচ্ছে, তার কোনো ভয় ডর নেই, কিছু নেই, সিংহ পর্যন্ত ভয় পায়। হাতি চলছে, সেই হাতি মানুষ ধরে ফেলে, মানুষ তাকে বশ করে ফেলে। সেই জঙ্গলি হাতিকেও মানুষ বশ করে। কি করে হাতিকে বশ করার জন্য? হাতিকে বশ করার জন্য মানুষ কি করে? একটা হস্তিনী পাঠায়। হস্তিনীকে পাঠিয়ে কি করে? সেই হস্তিনী গিয়ে সেই জঙ্গলি হাতির সাথে একটু গায়ে গা লাগিয়ে ঢলাঢলি শুরু করে। ঢলাঢলি করে আস্তে 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 জঙ্গল থেকে বাইরে নিয়ে আসে। হাতিও কিন্তু সেই হস্তিনীর সাথে আস্তে আস্তে বাইরে এসে, তার জন্য একটা বড় গর্ত খোঁড়া হয়, সেই গর্তের মধ্যে হস্তিনী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আস্তে আস্তে হাতিকে ওইভাবে বেঁধে নেওয়া হয়, আস্তে আস্তে হাতিকে বন্দি করে ওখানে তাকে বশ করা হয়, পোষ মানানো হয়। সে কিন্তু তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলে। বলে মাছ জলের মধ্যে স্বাধীনভাবে বিচরণ করছে, মাছকে টোপ দেওয়া হলো, টোপের মধ্যে কি সুন্দর রসালো জিনিস দেওয়া হচ্ছে, সেই গন্ধে মাছ ছুটে আসছে টোপটা গিলবার জন্য। সে
ছুটে এসে টোপটা গিলছে, ধরা পড়ছে, এবং মাছটাকে ধরে আমরা খেয়ে ফেলছি। বলে আমাদের জীবনও এরকম। বলছে এদের থেকে তুমি শেখো। রাজা যদুকে বলছেন যে দেখো, এরা প্রত্যেকেই এই হাতি বলো, মাছই বলো বা হরিণ বলো, হরিণকে শিকার করার জন্য শিকারীরা কি করে, বাঁশি বাজায়, সুন্দর স্বরে বাঁশি বাজায়। বাঁশির আওয়াজে, বাঁশির নিখুঁত আওয়াজে, এত সুন্দর আওয়াজে হরিণ আস্তে আস্তে শান্ত হয়ে, আওয়াজটা কোথা থেকে আসছে, এই আওয়াজটা তো ভয় দেখাচ্ছে না তাকে। হরিণ কিন্তু খুব ভয় পায়, চট করে সামান্য একটু আওয়াজ হলেই ভয় পায়, লাফ দিয়ে পালিয়ে যায়। বাঁশির মিষ্টি সুরে হরিণ শান্ত হয়ে যায়, শান্ত হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। বাঁশি বাজাতে বাজাতে শিকারী তার কাছে গিয়ে শিকার করে বসে, হরিণকে ধরে ফেলে। বলে দেখো, এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রাণী কিন্তু তার ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে সে কিন্তু ধরা পড়ছে, সে আটকা পড়ে যাচ্ছে, তার কিন্তু কিছু করার উপায় নেই। বলে আমরাও কি, এখন আমাদেরও তো পঞ্চ ইন্দ্রিয় আছে, আমাদেরও 5টা ইন্দ্রিয় আছে। এই ইন্দ্রিয়গুলো কিন্তু আমাদেরকেও শাসন করে। আমাদের ইন্দ্রিয়গুলোই প্রকৃত আমাকে চালনা করে। আমাদের ইন্দ্রিয়গুলোই আমার মনকে বলছে এটা করো সেটা করো, যেটা করতে বলে আমি সেটা করি। এখন কেউ কেউ বলতে পারে না, সংসারে তো ইন্দ্রিয়ের লোভে বা ইন্দ্রিয় যে আসক্তিটা রচনা করে, শুধু সেই আসক্তি নয়, সংসারে তো আমার অনেক কাজকর্মও আছে, অনেক রেসপন্সিবিলিটিও আছে, আমাকে টাকা পয়সা রোজগার করতে হয়, অনেক কিছু করতে হয়। তো সেই জন্য একটা উপাখ্যান আছে, মাঝে মধ্যে এই উপাখ্যানটার গল্প ভগবানও শুনিয়ে থাকেন। এই উপাখ্যানটা খুব বিখ্যাত, মহাভারতের একটা বিখ্যাত উপাখ্যান। কি? পিঙ্গলার গল্প, পিঙ্গলা বেশ্যার গল্প। বলে মিথিলা নগরী, মিথিলা নগরীর কথা বলা হচ্ছে। মিথিলা নগরী কি? তখনকার সেই প্রাচীনকালে রাজা জনকের রাজ্য মিথিলা। রাজা জনক, তাকে রাজর্ষি বলা হতো, এবং তার রাজ্যে প্রত্যেকটা মানুষ খুব জ্ঞানী, প্রচন্ড পণ্ডিত। সেই পণ্ডিতদের নগরী হচ্ছে মিথিলা। এবং মিথিলার টাকা পয়সা ঐশ্বর্যের ভরমার ছিল। একটা জিনিস বলা হয়, যেমন সূর্য উঠলে দিন আসে, ঠিক তেমনি বলে যেখানে পণ্ডিত বা জ্ঞানী মানুষ আছেন, যেখানে প্রকৃত জ্ঞানী মানুষ আছেন, সেই জায়গাটাও দিনের মতো উজ্জ্বল। কেন? বলে ওখানে জ্ঞান আছে, ওখানে অজ্ঞান নেই। তো মিথিলা নগরীকেও বলা হতো যে ওটাও একটা উজ্জ্বল নগরী, যেন সূর্য উঠেছে, সব সময় যেন সূর্য উঠেছে, সব সময় যেন দিন। রাত্রিটাও ঝলমল করছে, রাত্রিটাকেও রাত্রি বলে মনে হতো না। সেই নগরীতে পিঙ্গলা সুন্দরী বাস করত। সে পেশায় বেশ্যা ছিল। তো সে রাত্রেবেলা যেই সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার পরে সে সুন্দর করে নিজেকে সাজিয়ে, একেই সুন্দরী, তার মধ্যে নিজেকে খুব সুন্দর করে মোহিনী রূপে সাজিয়েছে, সাজিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে ভাবছে কেউ না কেউ যে টাকা পয়সা আলা আছে, সে তো আমাকে নিশ্চয়ই ডাকবে, আমার কাছে আসবে, আমার সাথে একটু সঙ্গ করতে চাইবে, আমার সাথে একটু গল্প করতে আসবে, এবং তার বিনিময়ে আমাকে প্রচুর পয়সা দেবে। কেন? মিথিলা নগরীতে কোনো গরিব লোক নেই, প্রত্যেকেই ধনী, প্রত্যেকেই জ্ঞানী। সে রাস্তায় দাঁড়িয়ে আছে হাসি মুখে, অনেককে ডাকছে, কিন্তু কেউ ওকে পাত্তা দিচ্ছে না, সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে। যখন পাশ কাটিয়ে চলে যায়, পিঙ্গলা ভাবে এই মানুষটার বুদ্ধি কম, আরে টাকা পয়সাও অত নেই, এরপরে একটু ধৈর্য আমাকে ধরতে হবে, নিশ্চয়ই এখন একজন প্রচুর পয়সাওয়ালা মানুষ আসবে আমার কাছে। পিঙ্গলা শুধু এই ভাবছে। এই ভাবতে ভাবতে সন্ধ্যার থেকে মধ্যরাত হয়ে গেল, পিঙ্গলার কাছে কেউ আসছে না। রাস্তায় মানুষজনের আনাগোনা বন্ধ হয়ে গেল। পিঙ্গলা তখন ঘরের মধ্যে এসে বসেছে, দরজা খুলে রেখেছে, জানলা খুলে রেখেছে, বারবার পায়চারি করছে যে রাস্তা দিয়ে যদি কেউ যায়, যদি তার কাছে কেউ আসে। সে প্রচন্ড উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে, মানে সময় কাটাচ্ছে। এই কেউ আসছে না কেন, কেউ আসছে না কেন? তবে কি আমি দেখতে এখন সুন্দর নই? আমার কি সৌন্দর্যের কোনো দাম নেই?
এইভাবে সে শুধু নিজেকে ভাবছে আর বারবার আয়নার সামনে দাঁড়াচ্ছে, নিজেকে সুন্দর করে সাজাচ্ছে, আর একটু সুন্দর করে সাজি, আরো ভালো করে সাজি, যাতে মানুষ আমার দিকে অ্যাট্রাক্টেড হয়। নানান কিছু করছে, আর খালি উৎকণ্ঠা তার যে এই করতে করতে মধ্যরাত যখন পেরিয়ে গেছে, তখন হঠাৎ তার হুঁশ হয়েছে, আচ্ছা এটা আমি কি করছি? এখন তো রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি কি করছি? নিজের উপর একটা ধিক্কার জন্মেছে তার। বলে ধিক আমাকে। বলে এই গল্পটা খুব সুন্দর, ভালো করে বুঝতে হবে, বৈরাগ্যের গল্প। যে বলছে ধিক আমাকে। বলে কেন? বলে আমি কিসের উৎকণ্ঠায় ভুগছি? যে দুটো স্বর্ণমুদ্রা পাবো, দুটো পয়সা পাবো, দুটো পয়সা পাওয়ার জন্য আমি কি কাজ করছি? এটা কি করছি আমি? আর এই করতে গিয়ে কি হচ্ছে? আমি শুধু উৎকণ্ঠায় কাটাচ্ছি, কখন আসবে, কখন আসবে সেই মানুষটা যে আমাকে দুটো পয়সা দেবে। বলে এ আমি কি করছি? তখন হঠাৎ তার নিজের উপরে একটা ধিক্কার জন্মেছে। যে ধিক্কার জন্মেছে, তখন সে ভাবছে সত্যি তো এই নগরী, মিথিলা নগরী পণ্ডিতদের নগরী, জ্ঞানীদের নগরী। এখানে বলা হয়, এখানে প্রত্যেকটা মানুষ জানে, ছোট ছোট বাচ্চারাও জানে যে প্রত্যেকের মধ্যে ঈশ্বরের বাস। সেই পরমেশ্বর নারায়ণ আমাদের প্রত্যেকের মধ্যে বাস করেন। তো আমি সেই আমার পরম পতিকে ছেড়ে আমি কোন পতি খুঁজছি? আমি নিজেকে সাজাচ্ছি কার জন্য? নিজের মনটাকে নষ্ট করছি কার জন্য? নিজের মনটাকে চঞ্চল করছি কার জন্য? কিসের প্রয়োজন আমার? আমার সাথে তো আমার পতিতে সবসময় আছেন। আমার পরম পতি সেই নারায়ণ তো আমার ভেতরেই আছেন। তিনি তো সবসময় আমাকে পালন করেই চলছেন। নিজের উপরে ধিক্কার দিতে দিতে আস্তে আস্তে পিঙ্গলার এই রিয়েলাইজেশন হতে শুরু করলো। পিঙ্গলা মনটা তখন আস্তে আস্তে শান্ত হতে শুরু করলো। একটু পরে পিঙ্গলার মন একদম শান্ত হয়ে গেল। পিঙ্গলা নিজেই দেখছে যে প্রচন্ড চঞ্চল, উৎকণ্ঠা, দুশ্চিন্তায় ভরা মনটা সেই নারায়ণের শরণাপন্ন হয়, সেই পরম পতির শরণাপন্ন হয়, সেই ব্রহ্ম বা আত্মার শরণাপন্ন হয়, সেই পরম সত্যের শরণাপন্ন হয়। মন শান্ত হয়ে গেল। তখন পিঙ্গলা বুঝলো যে সত্য কি? সংসার নিয়ে, এই দেহ নিয়ে দুটো পয়সার নামে লাফালাফি, উৎকণ্ঠার নিষ্প্রয়োজন। বিশ্বাস রাখো সেই পরমেশ্বরের প্রতি। সেই পরমেশ্বর কোথায়? বলছেন আমাদের মধ্যেই সেই পরমেশ্বরের অবস্থান, আমার মধ্যেই আছেন, এই দেহের মধ্যে নন। এই দেহকে কে চালনা করে? আমার মন। এই দেহ তো নোংরা দেহ। বলে নোংরা দেহ কিরকম? কফ, পিত্ত, বমি, নানান কিছু, মল মূত্র, নানান কিছু দিয়ে এই দেহের মধ্যে। এই দেহটা তো নোংরা। বলে দেহকে কে চালনা করে? আমার মন। আমার মন তো আরো নোংরা। আমার মন আমাকে বাধ্য করে কত উল্টোপাল্টা কাজ করতে। পিঙ্গলা বিচার করছে যে আমাকে কত নিকৃষ্ট কাজ করতে সে প্রবৃত্ত করে দিয়েছে, আমাকে লাগিয়ে দিয়েছে। আমার এই মনকে সরাতে হবে। এই মন কেন? এই মন এই দেহকে চালনা করে। মনটাও তো নোংরা। কিন্তু মনের পিছনে কে? মনের পিছনে আমার বুদ্ধি। যে বুদ্ধি সংসারটাকে সত্য বলে দেখাচ্ছে, দুটো পয়সাকে সত্য বলে দেখাচ্ছে, সংসারের প্রত্যেকটা দায় দায়িত্বকে সত্য বলে দেখাচ্ছে, সেই বুদ্ধিটাই কি সত্য? বলে সেই বুদ্ধিটা কোনো বুদ্ধিই নয়। সেই বুদ্ধিটাকেই বুদ্ধি বলা যায় যে বুদ্ধি পরমেশ্বরের শরণাপন্ন হয়েছে, তাকেই প্রকৃত বুদ্ধি বলা যায়। সেই বুদ্ধি শরণাপন্ন হলে, সেই বুদ্ধি যখন আমার দেহ, মন এবং দেহকে চালনা করে, তখন দেখা যায় আমি শান্ত হতে পেরেছি। পিঙ্গলা এভাবে ভাবতে ভাবতে একদম শান্ত হয়ে
পরমেশ্বরকে অনুভব করতে করতে, সেই পরমেশ্বরের আশীর্বাদ অনুভব করতে করতে সে ঘুমিয়ে পড়লো শান্তিতে, পরম নিশ্চিন্তে। তো অবধূত বলছেন যে পিঙ্গলা বেশ্যা আমার গুরু, তিনি আমাকে শেখালেন। পিঙ্গলা বেশ্যা এই তার এই জ্ঞানটা যখন হচ্ছে, তার যে অনুভবটা হচ্ছে, সে গান গাইছিল, সে গান গেয়ে গিয়ে শোনাচ্ছে। তার সেই গানের সেই কথাগুলোই রাজা যদুকে অবধূত শোনাচ্ছেন। বলেন দেখো পিঙ্গলার মধ্যে এই জ্ঞান হচ্ছে। প্রথম জিনিস কি, যদি তুমি প্রকৃতই শান্তি লাভ করতে চাও তবে তোমাকে প্রথমেই জানতে হবে এই সংসার সত্য না, তোমাকে বৈরাগ্য অবলম্বন করতে হবে। নয়তো সংসারের প্রত্যেকটা মানুষ তোমাকে সবসময় ইউজ করবে, নানান কিছুর মধ্যে ইউজ করতে থাকবে, নানান কিছুর মধ্যে তোমাকে ব্যবহার করতে থাকবে। আরো একটা উপাখ্যান আছে, যে উপাখ্যানটা বলা হয় ঋষি সিংহের উপাখ্যান। বলে ঋষি সিংহ বলে একজন ঋষি ছিলেন। তো সেই ঋষি মানে তার পিতার আশ্রমে বিভাণ্ডক ঋষির আশ্রম ছিল জঙ্গলের গভীরে। সেই গভীর জঙ্গলে সেই অন্য কোনো দ্বিতীয় কোনো মানুষ ছিল না। তো তার পুত্র, তার ছেলে কোনোদিন দ্বিতীয় তার বাবা ঋষিকে ছাড়া, বিভাণ্ডক ঋষি ছাড়া আর দ্বিতীয় কাউকেই সে কখনো দেখেনি। তো গল্পটা এরকম যে কোনো সময় এই অঙ্গদেশের গল্প, যে সেখানে ভয়ঙ্কর অকাল হয়েছে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য খাওয়া দাওয়া মানে সমস্ত শস্য শুকিয়ে যাচ্ছে, খেতে কোনো ফসল হচ্ছে না। তো পণ্ডিতেরা এসে বলছে যে আমরা যদি যজ্ঞ করি সেই যজ্ঞের ফলে বৃষ্টি হতে পারে, আমাদেরকে একটা যজ্ঞ করতে হবে। কিন্তু যজ্ঞের যে প্রধান পুরোহিত হবেন তিনি কে হবেন? তাকে এমন হতে হবে যে তিনি কখনো কোনো নারীকে তিনি দর্শন করেননি। যিনি কখনো কোনো নারীকে দর্শন করেননি তিনি একমাত্র যদি যজ্ঞ করেন তবেই এই অকালেও বৃষ্টি শুরু হবে। তো রাজা বলে খোঁজো তাকে, এমন একজনকে খোঁজো যে মহাপণ্ডিত, মহাজ্ঞানী, কিন্তু সে কোনো নারীকে কোনোদিন আজন্ম কোনোদিন দর্শন করেনি। তো খোঁজ লাগাতে লাগাতে ঋষি সিংহের খোঁজ পেয়েছে। তো ঋষি সিংহ বয়স বেশি না, বাচ্চা ছেলে, ঋষির কাছে থাকে, ঋষি বিভাণ্ডকের পুত্র। তাকে ধরে আনতে হবে, তাকে দিয়ে পুজো মানে যজ্ঞ করাতে হবে। তো রাজা কি করছেন? রাজা পাঠিয়েছেন কাকে? বলছেন ওকে ধরে আনতে হবে, এমনি এমনি তো আনা যাবে না, ওকে বুঝিয়ে ভুলিয়ে আনতে হবে। তো রাজা কয়েকজন অনেককে বলেছেন, তাদের মধ্যে একজন বুদ্ধিমতী বৃদ্ধা পতিতা, সে রাজি হয়েছে যে ঠিক আছে আমি নিয়ে আসবো। বলে আমার একটা শর্ত আছে। কি? বলে একটা নৌকা বানিয়ে দাও, সেই নৌকাটাকে এমন ভাবে বানাও একটা তপবনের মতন বানাও, মানে একটা আশ্রমের মতন বানাও। তো সে সেই নৌকায় অনেকজনকে নিয়ে, অনেকজন ইয়ং যুবতী মেয়েকে নিয়ে, সেই নৌকা নিয়ে সে ঋষি সিংহের মানে বিভাণ্ডক ঋষির আশ্রমের কাছে নৌকাটা নিয়ে গেছে। যখন বিভাণ্ডক ঋষি আশ্রমে নেই, সেই রকম এক সময়ে সে গিয়ে সে ইয়ং মেয়েগুলোকে পাঠিয়েছে যে যাও গিয়ে তাদের সাথে বন্ধুত্ব করো। তো তাদের মধ্যে একটা মেয়ে খুব বুদ্ধিমতী ছিল, সে ব্রহ্মচারিণীর বেশ ধরে গিয়ে বুদ্ধি করে তার সাথে মিশল, ঋষি সিংহের সাথে। তার সাথে গল্প করছে, গান গাইছে, নানান গল্প করতে করতে, গান গাইতে গাইতে আস্তে 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 তাকে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে একটু একটু করে এনে নৌকায় নিয়ে আসলো। নৌকায় নিয়ে এসে
রাজার কাছে নিয়ে আসলো। রাজা কি করলেন? তাকে দিয়ে যজ্ঞ করালেন। বলছেন যে সংসারে কি করে, সংসারে প্রত্যেকটা মানুষ, ঋষি সিংহ যেমন সহজ সরল মানুষ, তিনি এত কিছু প্যাচগোছ সংসারে বোঝেন না। বলেন তুমিও তেমনি সংসারের নানান কিছুই তুমি বোঝো না। সংসারের নানান কিছুতে মানুষ তোমাকে নানানভাবে ব্যবহার করে চলছে প্রত্যেক মুহূর্তে। তোমার ছেলে তোমায় ব্যবহার করছে, তোমার মেয়ে তোমায় ব্যবহার করছে, তোমার মা তোমাকে ব্যবহার করছে, তোমার বাবা তোমাকে ব্যবহার করছে, ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাই তোমাকে ব্যবহার করে চলছে। তুমি তাদের সবার জন্য খেটে চলছো। কিসের জন্য? কি কামনা? বলে কিসের কামনা? কি এমন বিশেষ চাও তুমি? সত্যি করে ভাবো তো তুমি। যদি আমরা একটু সত্যি করে ভাবি, দেখবো তাই তো, যে প্রকৃত আমি কি চেয়েছি। আমরা কি বলি? সংসারের মধ্যে একটু ভালোবাসা পাওয়ার জন্য সংসারে সব করতে রাজি। বলে একটু ভালোবাসা পাওয়ার জন্য করছো? সেই পরমেশ্বরের ভালোবাসাকে ছেড়ে দিয়ে? সেই পরমেশ্বর তো তোমার অন্তরেই আছেন। শুধু তোমার বুদ্ধিটাকে একটু ঘোরাতে হবে। বুদ্ধির দৃষ্টিটা তোমার সবসময় ইন্দ্রিয় নির্ভর। সেই ইন্দ্রিয় নির্ভর বুদ্ধির দৃষ্টিটা কলুষিত। সেই কলুষিত দৃষ্টিটাকে ঘোরাতে হবে, ঘুরিয়ে শুদ্ধ সত্যের দিকে নিয়ে যেতে হবে। তবেই দেখবে তোমার মধ্যে শান্তি ফিরে এসছে। তো অবধূত রাজা যদুকে এই সমস্ত উপাখ্যানের কথা বললেন। রাজা যদুকে এই গল্পগুলো শোনালেন। বললেন দেখো, আমার এই 24 জন গুরুর থেকে আমি নানানভাবে শিখেছি, নানান গল্প শিখেছি। কি শিখেছি? যে মানুষ অনেক টাকা পয়সা রোজগার করে, যেমন প্রত্যেকটা মানুষই সঞ্চয় করে, সংসারে প্রত্যেকটা মানুষই সঞ্চয় করে। বলে টাকা জমাবো। অনেকে কি করে, যেমন আমাদের গঙ্গানন্দ স্বামীজিকে তো আপনারা অনেকেই চেনেন। গঙ্গানন্দ স্বামীজি আমাকে গল্প শুনিয়েছিল। বলে গঙ্গানন্দ স্বামীজির বাবা বেশ বড়লোক ছিল, যখন বাবা ছিল বড়লোক ছিল। তো গঙ্গানন্দ স্বামীজিরা ইয়ং বয়সেই, খুব অল্প বয়সেই তার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরেই তারা খুব গরিব হয়ে গেছে। বলে গরিব হয়ে গেছে, বাড়িতে কিন্তু টাকা পয়সার কোনো অভাব ছিল না। তার বাবা প্রচুর টাকা পয়সা জমাতো। কোথায় জমাতো? পুরোনো দিনের মানুষ টাকা পয়সা কোথায় জমাতো? বাঁশের খুঁটিতে ফুটো করে, ঘরের যে বাঁশের খুঁটি ফুটো করে তার মধ্যে টাকাগুলো গুজে রাখতো। বাবা মারা যাওয়ার পরে দুই ভাই একটা করে বাঁশের খুঁটি কাটছে, কেটে দেখছে সেই খুঁটির সমস্ত টাকা পয়সাগুলো ঘুরে ধরে টাকাগুলো নষ্ট হয়ে গেছে, কোনো টাকা পয়সাই নেই, একটা টাকাও আস্ত নেই, তারা সবাই গরিব হয়ে গেছে। মানে ঠিক তেমনি এখানেও গল্প বলছে, অবধূত গল্প শোনাচ্ছেন। বলেন দেখো, আমি মৌমাছিকে দেখেছি, মৌমাছি আমার গুরু। মৌমাছি কেমন? বলে মৌমাছি আমার গুরু। বলে মৌমাছি করছে, মধু সংগ্রহ করছে, নানান ফুলে বসছে, প্রচুর পরিশ্রম করছে, মধু সংগ্রহ করছে। কেন? ভবিষ্যতে আমি মধু খাবো, উপভোগ করব। মৌমাছি মধু জমায়, সঞ্চয় করে, মানুষ যায় মধুটা কেটে নিয়ে চলে আসে। মৌমাছি কিন্তু কিছুই মধু পায় না। তাই বলছে প্রকৃত কি, তুমি ওইভাবে সঞ্চয় করে কিছু লাভ নেই। প্রচুর সঞ্চয় করছো কিসের জন্য? কোন ভোগের আশায়? তুমি সবসময় একটা আশা করো যে এই ভোগের স্বপ্ন দেখো, এবং তারপরে কি হয়? সব টাকা পয়সা, সমস্ত ধন দৌলত, সমস্ত সম্পত্তি অন্য কেউ ভোগ করে। আমার বাড়ি নেই, বাবা প্রচুর পরিশ্রম করে বাড়ি বানালো, বাড়িটা কিন্তু নিজে ভোগ করতে পারে না, ভোগ কে করে? তার উত্তরসূরি। তখন আমরা মহান হয়ে যাই, আমরা বলি আমি আমার ছেলের জন্য করলাম, আমি আমার মেয়ের জন্য করলাম। তুমি যখন কাজটা শুরু করেছিলে, মোটেও তুমি কিন্তু তোমার ছেলে বা মেয়ের জন্য শুরু করোনি, নিজের জন্যই করছিলে।
তাই অবধূত বলছেন যে দেখো, বেশি ভবিষ্যতের কথা ভেবো না, ভবিষ্যৎকে ভেবে ভবিষ্যতের আশায় থেকে তুমি বেশি কাজ করতে যেও না। যতটুকু প্রয়োজন, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু কাজ তুমি করো। কিরকম? কর্মের একটা নিয়ম আছে। কর্মের নিয়ম কি? বৈরাগ্যের কথাগুলো শুনতে শুনতে মনে হয় যে আমরা সমস্ত কর্ম বন্ধ করে দিই, বলছে না, কর্মের একটা নিয়ম আছে। বলে কিরকম? যতটুকু আমার প্রয়োজন ততটুকু করো। পরিমিতি, এই জীবনের পরিমিতি বোধটা হচ্ছে আসল কথা। যেমন আমরা রান্না করতে গেলে বলি না যে 4 জনের রান্না হচ্ছে, 4 জনের জন্য যতটুকু ভাত বানাতে হবে বা যে কটা রুটি বানাতে হবে ততটুকুই আটা নাও বা ততটুকুই চাল নাও, সেই মতন ভাতটা বানাও, নয়তো ভাতটা নষ্ট হবে। এবং আমরা কি বলি? এই ভাত নষ্ট করা ঠিক না। আমরা কিন্তু ছোটবেলা থেকেই ছেলে মেয়েদেরকে এটা শেখাই, ভাত নষ্ট করবি না, খাবারটা ফেলবি না, খেয়ে নিবি। আমরা চেষ্টা করি সবসময় কি, যেন পরিমিতি বোধটা থাকে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের পরিমিতি বোধটা থাকা দরকার। আমি প্রচুর টাকা রোজগার করছি আর প্রচুর সঞ্চয় করে যাচ্ছি, কিসের জন্য? বলে প্রচুর পরিশ্রম না করে তোমার যতটা প্রয়োজন সে প্রয়োজনটা নির্ধারণ করো, সেই পরিমিতি বোধটা নির্ধারণ করো, সেই অনুসারে তুমি পরিশ্রম করো, সেই অনুসারে তুমি কর্ম করো। বাকি সময়টা তুমি নিজের জীবনটাকে এনজয় করো। কিভাবে? বলে বুদ্ধিটা ইন্দ্রিয় গ্রাহ্য না করে বুদ্ধিটাকে তুমি পরমেশ্বরকে দাও, পরমেশ্বরকে নিবেদন করো, তার প্রতি ভক্তিশীল হও। তার প্রতি যখন আমার ভক্তি আস্তে আস্তে বাড়তে থাকবে, আমি যখন তার প্রতি শরণাপন্ন হব, তখন কিন্তু আমার জীবন পাল্টাবে। এই হচ্ছে অবধূতের গল্প। তো আজকে গল্পটা এখানে শেষ করব। এখন আমি অবধূত গীতার উদ্যোগ গীতার আলোচনাটা চালিয়ে যাব। নেক্সট দিন গল্পটা অন্য একটা প্রসঙ্গে ঢুকবে। তো আজকের প্রথম প্রসঙ্গ কি? বলে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানের প্রথম প্রসঙ্গই হচ্ছে জগৎ সত্য না, জগৎ মিথ্যাত্ব বোধ। বলে জগৎ মিথ্যাত্ব বোধ তৈরি করো, ভেতরে এইটা আসুক, জগৎ সত্য নয়। জগতের জন্য আমি শুধু কাজ করে যাব, আমি কর্ম পাগল হয়ে কাজ করে যাব, বলে এইভাবে নয়, এভাবে জীবন চলে না। বলে জীবনটা কি? জীবনটা প্রকৃতি হচ্ছে ঈশ্বরকে উপলব্ধি করার জন্য, জীবন মুক্তি আনন্দ করার জন্য। সেই জন্য তুমি বাঁচো। শুধু কাজ করব, ভবিষ্যতে আমি কিছু ভোগ করব, সেই আশায় নয়। ঈশ্বরকে উপভোগ করব, ঈশ্বরকে নিয়ে আনন্দ থাকবো, এই আশায় বাঁচো। এই জন্য সবকিছু করো। তো সেইটা বোঝানোর জন্যই এই বৈরাগ্যের উপাখ্যান। তো পরের দিন আমরা আরেকটা উপাখ্যানে যাব।